ঢাকার বৈধ রিক্সা, সারা ঢাকার পায়ের রিক্সা, কারো মা, কারো বোন, কারো বাচ্চা, এই প্রত্যেকে আমরা প্রতিদিন চলছি একটি আতঙ্ক নিয়ে। একটা সময় ছিল অটো রিক্সা যারা চালাইতো তাদেরকে আমরা বলতাম যে প্রতিবন্ধী যারা তারা চালাইতো, কারণ তারা পায়ে চালিত রিক্সাটা চালাতে পারতো না। কিন্তু এখন প্রতিবন্ধী এত বাড়ছে, এই প্রতিবন্ধীদের কারণে যারা সুস্থ তারাও প্রতিবন্ধীর খাতায় নাম লেখাচ্ছে। রাস্তায় আমরা যারা বিভিন্ন ধরনের মোটরসাইকেল বা চার চাকার গাড়ি চালিয়ে থাকি, তারা যে ট্রাফিক সিস্টেমে যে হয়রানির শিকার হচ্ছি, সেটার জন্যই আজকের আমাদের এই উদ্যোগ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ ফাহাদ। আজকে যাব হচ্ছে সংসদ ভবন। উদ্দেশ্য হচ্ছে মানববন্ধন আছে আজকে, মানববন্ধনে অংশ করার জন্য যাচ্ছি। তো এইমাত্র ভাইয়াকে বিদায় দিলাম, মানে চাঁদপুর থেকে আসছিল কেপিটিটা রাইড করার জন্য। তো ওকে বিদায় দিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে সংসদ ভবন এরিয়ায়, মানিক মিয়া এভিনিউতে। ক্যামেরাটা C200 SJ ক্যামেরা, না এটা অ্যাকশন ক্যামেরা। হ্যাঁ আচ্ছা, আলট্রা ওয়াইড আছে, ভালো, মোটামুটি খারাপ না। আমার ভিউটা চলে, আমার পিছন দেখা যায়। হ্যাঁ, জার্নি উইথ ফাহাদ। অটোরিকশা ক্ষতি হয় নাই এরকম কম লোক খুব কম আছে। যেমন আমি কালকেই একটা ভিডিও বানাইছি, কালকেই দেখলেন আমার টপ বক্সে মাইরা দিচ্ছে পিছন দেওয়া জ্যামের মধ্যে। ভাই দাঁড়ায় ছিলাম। প্রত্যেকের উপস্থিতি একান্ত কাম্য এই ধরনের প্রোগ্রামগুলোতে। আসলে প্রশাসন দেখে, দেশের যারা আইন কানুনগুলা বা অর্ডার যারা দিবে তাদের তো দেখা উচিত যে আসলে কত মানুষ এটার পক্ষে এটার বিপক্ষে, তাই না? যাক, মোটামুটি অনেক বাইকাররা আসছে। কত বাইকাররা আসছে, সব বাইকাররা আসছে। হ্যাঁ, প্রচুর বাইক দেখেন, সব সিরিয়ালে সাজানো আছে। এখানে টুইন ভাই কোথায়? ভাইয়ের উপস্থিতি এখানে কামনা করছি। এই দুপুরবেলা গরম উপেক্ষা করে ভাই সবাই যে আসছে, এটাই আলহামদুলিল্লাহ। এই দেখেন কত বাইক, সব কোম্পানির সব বাইকই এখানে আছে ভাই। হ্যাঁ, দেখ ভালো লাগলো। এই পর্যন্ত এই কেপিআর কেপিডি সব আছে। মানববন্ধন দেখেন, গাড়ি কিন্তু আসতেই আছে, প্রচুর গাড়ি। ভাইয়ারা সবাই আসছে, ভালো লাগতেছে, দেখে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, ওই দিন রাইড ফর ফিলিস্তিনে আসছিলাম এই সেম প্লেসে, মানিক মিয়া এভিনিউর দিকে। আজকে চলে আসছি মানববন্ধনের জন্য। খুব সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা বাইক এখানে রাখা হয়েছে, আপনারা দেখলেন। তো এই বাইকগুলো সব রাইডাররা এখানে আছে। আজকে আল্লাহর রহমতে রোডটাও কম আছে এখন এই মুহূর্তে। সময় হচ্ছে প্রায় 3টার উপরে, 3:15 মতো। তো ভাইয়াদের ইনভাইটেশনে আজকে চলে আসছি, যেহেতু আমরাও চাই অটো রিক্সা সিটিতে না চলুক, হ্যাঁ, এবং সিটি অটো রিক্সা মুক্ত থাকুক। প্রচুর দুর্ঘটনা, প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক মার কোল খালি হয়েছে, অনেকে পঙ্গু হয়ে এখন হসপিটালে আছে। তো আজকে আমরা যাই, দেখি যদি ভাই ব্রাদার পাই কথা বলবো ইনশাআল্লাহ। এখানে মেসেজটা দিয়েছে কি দেখছেন, অবৈধ ও জননিরাপত্তার হুমকি রূপ ব্যাটারি চালিত রিক্সা সারা বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে অপসারণের দাবিতে সর্বস্তরের সচেতন নাগরিকদের পক্ষ থেকে মানববন্ধন। ঠিক আছে, তো মেসেজটা কিন্তু দারুণ। তো সবার পক্ষ থেকে, সবাই যারা আসতে পারতেছে না তাদের পক্ষ থেকে আমরা আসি, আপনাদের পক্ষ থেকে আমরা আজকে আসি ইনশাআল্লাহ। সবাই আছে, সবাই আছে। সারা ঢাকার বৈধ রিক্সা, সারা ঢাকার পায়ের রিক্সা, ঢাকা শহরে ব্যাটারি রিক্সা, রাজধানীতে ব্যাটারি রিক্সা সবাই অলরেডি দাঁড়িয়ে গেছে মানববন্ধনের জন্য। রাস্তায় আমরা যারা বিভিন্ন ধরনের মোটরসাইকেল বা চার চাকার গাড়ি চালিয়ে থাকি, তারা যে ট্রাফিক সিস্টেমে যে হয়রানির শিকার হচ্ছি, সেটার জন্যই আজকের আমাদের এই উদ্যোগ। না, কারো মা, কারো বোন, কারো বাচ্চা, এই প্রত্যেকে আমরা প্রতিদিন চলছি একটি আতঙ্ক নিয়ে। কোনো একটা অবৈধ জিনিসকে আমরা যদি বলি যে রাজপথে বা কোনো পথে চলতে পারবে না, তার জন্য 21 শতকে আমাদেরকে এই প্রশাসন করতে হচ্ছে, এটা আমাদের জন্য আসলে লজ্জাজনক। আমি প্রশাসনকে বলবো, আমাদের মাননীয় উপদেষ্টাদেরকে বলবো, প্রধান উপদেষ্টাকে বলবো, এই মারণাস্ত্র থেকে আমাদেরকে মুক্ত করেন। আমরা যাদের হাতে এই মারণাস্ত্র আছে তাদের নাই কোনো রকম প্রশিক্ষণ নাই এবং পুরো জিনিসটাই অবৈধ। সড়কে প্রচণ্ড রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করে, হাইওয়েতে উল্টা পাশে চালায়, প্রচুর অ্যাক্সিডেন্টের জন্য দায়ী। এই যান্ত্রিক মেকানিক্যালি একেবারে এটা যে গতিতে চললে যে ব্রেক অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো আছে একেবারে অনুপস্থিত। আজকের মতো
প্রথম মানববন্ধন এখানেই শেষ হচ্ছে। অটোরিকশাগুলো একটা সময় বিস্ফোরক হয়ে দাঁড়াইছে। একটা সময় ছিল অটোরিকশা যারা চালাইতো তাদেরকে আমরা বলতাম যে প্রতিবন্ধী যারা তারা চালাইতো, কারণ তারা পায়ে চালিত রিক্সাটা চালাতে পারতো না। কিন্তু এখন প্রতিবন্ধী এত বাড়ছে যে প্রতিবন্ধীদের কারণে যারা সুস্থ তারাও প্রতিবন্ধীর খাতায় নাম লেখাচ্ছে। তো এই প্রতিবন্ধীদেরকে আসলে আমাদের এখান থেকে গোড়া থেকে নির্মূল করে দিতে হবে। অবৈধ মানে অবৈধ। এখন আমি একজন বাইকার, তা আমি যদি এখন বলি যে আমার বাইকের আমি রেজিস্ট্রেশন দিব না, তো আমি রেজিস্ট্রেশন করবো না, আমি এভাবেই চালাবো, এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না। তো অবৈধ অবৈধই। এখন আমাকে অনেকে বলে যে ভাই ওদেরকে যদি বন্ধ করে দেন ওরা কী করবে? কারণ আমি অবৈধ তো অবৈধই ভাই। ওরা কী করবে? 5 মাস আগে 6 মাস আগে ওরা কী করতো? ওরা তো অবশ্যই কিছু না কিছু করতো। তো এখন সবাই ব্যাটারি চালিত রিক্সা কেন চালাচ্ছে? কারণ আমি যদি রেজিস্ট্রেশন ছাড়া বাইক চালাই, এখন সবাই মিলে যদি বলে যে ওরা একটা ব্যবস্থা করে দেন, এটা কিন্তু হইলো ভাই? বৈধ বৈধই, অবৈধ অবৈধ। লক্ষ লক্ষ ইউনিটের ব্যাটারি চার্জ দিতে হচ্ছে, কয়টা বৈধ লাইনের থেকে ওরা চার্জ দেয়? এই অবৈধ লাইনগুলোকে আগে নির্মূল করতে হবে, কাটতে হবে। সব প্রশাসনের প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা দপ্তর থেকে আগে আসতে হবে, তাইলে এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো সবাইকে রাস্তায় সাবধানে চলাচল করার অনুরোধ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।